আমরা এখন যে গাছ দেখতে পাচ্ছি এই গাছটি হচ্ছে সোনা আলু। সোনা আলু নামটা দেখে বুঝতে পারছি আমরা যে গাছের যে সোনা রঙের যে ফুল, তাই না? এই ফুল কিন্তু বলেছে গাছের নাম সোনা আলু। এটার ইউনানি নাম হচ্ছে আমলতাস বা খেয়ার সাম্ভর। এটার নাম খেয়ার সাম্ভর কেন? খেয়ার মানে খিরাই, মানে ওইটুকু ফল, দেখো লম্বা লম্বা ফল। আর সাম্বর মানে হচ্ছে বাদর, বাদরের খিরাই, তার মানে কি বাদর লাঠি। বাংলায় বলে বাদর লাঠি, ইউনানিতে বলে খেয়ার সাম্ভর বা আমলতাস। ব্যাপারটা বুঝে গেল তো? এবং বাংলায় সাহিত্যিক নাম হচ্ছে সোনা আলু। কেন? দেখো ফুলের যে রং চমৎকার সোনালী বর্ণের ফুল না, এই ভেষজটি কিন্তু ইউনানি আয়ুর্বেদে একটি চমৎকার উপকারী একটি ভেষজ। কারণ এর যে ফল রয়েছে, এই ফল কিন্তু ল্যাক্সেটিভ, অর্থাৎ যদি এই ফল আমরা পরিমাণ মতো খাই তাহলে আমাদের যে কোষ্ঠকাঠিন্য আছে না, কনস্টিপেশন, সেটা কি হবে? সহজেই দূর হয়ে যাবে। আর এই যে ফুল আছে, ফুল, আমরা এর ফুল দিয়ে কিন্তু একটি সুন্দর চমৎকার ওষুধ বানাইতে পারি আমরা। শুধুমাত্র লাগবে চিনি আর এই ফুলটা, আর কিচ্ছু লাগবে না। এটাকে বলে তোমার গুলকন্দ আমলতাস। গুলকন্দ আমলতাস কি কাজ করে? এটা কৃমিনাশক। আমরা কিন্তু প্রায়ই 3 মাস পর পর কৃমিনাশক ওষুধ খাই না, অ্যালোপ্যাথি, ওটা কিন্তু কেমিক্যাল, আর এটা একদম কি প্রাকৃতিক। যদি কেউ এই ফুল আর চিনির মিশ্রণ দিয়ে যদি বানাইতে পারে গুলকন্দ আমলতাস, প্রাকৃতিকভাবে আমার কি কৃমিনাশক ওষুধটা আমার হয়ে গেল, তাই না? তাহলে এটা অত্যন্ত একটা উপকারী ভেষজ। এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাজিয়া ফিস্টুলা। ক্যাজিয়া ফিস্টুলা, বুঝে গেল তো?